হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি WBSUর তৃতীয় সেমিস্টার শিক্ষা বিজ্ঞান মাইনর বা কোর সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের 100% কমনযোগ্য সাজেশন দিয়ে দেব। সাজেশনের সবকটি প্রশ্ন উত্তর যদি সঠিকভাবে করতে পারো, এটুকু নিশ্চিত করে বলতে পারি তুমি 75% থেকে 90% নম্বর পরীক্ষায় পাবে। উত্তরগুলি কেমন মানের সেটি দেখার জন্য প্রথম প্রশ্নের উত্তরটি আমি করে দিলাম। যারা PDF নেবে তারা সমস্ত প্রশ্নেরই একই রকম সাজানো গোছানো উত্তর পাবে। আমি আমার 20 বছরের অভিজ্ঞতার ভিত্তিতে সাজেশনের প্রশ্নগুলি দিয়েছি, যা কোনো বছর মিস হয়নি। তোমাদের মধ্যে যাদের সাজেশনটির আনসার PDF দরকার, তারা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অল্প কিছু টাকা পেমেন্ট করলেই সম্পূর্ণ PDFটি তোমার মোবাইলে পেয়ে যাবে। PDF নেওয়ার পরেও যদি কোনো সমস্যা হয়, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। সম্পূর্ণ সাহায্য আমাদের তরফ থেকে করা হবে। তাহলে চলো এখন আলোচনা করা যাক 2026-এর তৃতীয় সেমিস্টার শিক্ষা বিজ্ঞান মাইনর বা কোর শিক্ষা বিজ্ঞান সাজেশন। বিভাগ ক, মান 15। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। 1. সামাজিক পরিবর্তন কাকে বলে? সামাজিক পরিবর্তনের বিভিন্ন প্রকারভেদগুলি উল্লেখ করো। সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসাবে শিক্ষার ভূমিকা মূল্যায়ন করো। নমুনা উত্তর উপরে দেওয়া হলো। 2. শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষাবিজ্ঞানের সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো এবং এর পরিধি ও প্রকৃতি ব্যাখ্যা করো। 3. দারিদ্র্য কাকে বলে? ভারতবর্ষে দারিদ্র্যের প্রধান 5টি কারণ উল্লেখ করো। দারিদ্র্য দূরীকরণে বা নিয়ন্ত্রণে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 4. সামাজিক গোষ্ঠী বলতে কী বোঝো? প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, অথবা সামাজিক সংস্থার প্রকারভেদগুলি উদাহরণসহ লেখো। 5. শিক্ষা সংস্থা বলতে কী বোঝায়? শিশুর সামাজিকীকরণে পরিবার এবং বিদ্যালয়ের ভূমিকা বিস্তারিত আলোচনা করো, অথবা সামাজিক সংস্থার প্রকারভেদগুলি উদাহরণসহ লেখো। বিভাগ খ, মান 5। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1. ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধি বা বিস্ফোরণের মূল কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। 2. মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য নিরূপণ করো। 3. ভারতবর্ষে দারিদ্র্যের কারণগুলি সংক্ষেপে লেখো। 4. শিক্ষাবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের পারস্পরিক সম্পর্ক সংক্ষেপে লেখো। 5. জনসংখ্যা বিস্ফোরণ নিয়ন্ত্রণে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 6. শিক্ষাক্ষেত্রে বা শিক্ষার্থীর জীবনে সামাজিক গোষ্ঠীর গুরুত্ব কী?